আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের যে ক্লাসটি, সেই ক্লাস জুড়ে আমরা দেখব হচ্ছে লিপ সিঙ্ক কিভাবে করবেন। মানে কিভাবে একটা আপনি ভয়েস দিবেন, ভয়েসের সাথে সাথে আপনি যে আগে লিপস ড্রয়িং করে রেখেছিলাম আগের ক্লাসে আমরা লিপসের সাথে লেভেল লাগিয়ে দিয়েছিলাম যে কোনটা কোন লিপস, সেটা কিভাবে অটোমেটিকলি সিঙ্ক করাবো সেটি দেখবো এই ক্লাসে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। লিপসিং করানোর জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে, আমাদের একটা ভয়েস আনতে হবে। আর আমাদের ভয়েসটি অবশ্যই ওয়েব ফরম্যাটে হতে হবে। এখানে একটা ভয়েস আসছে, দেখেন এই যে একটা ভয়েস আছে, ভয়েসটা যদি আমরা দেখি তাহলে দেখেন ভয়েসটা আছে লিপসিং ভয়েসটা। প্রপার্টিস থেকে যদি দেখি ভয়েসটা আছে আপনার ওয়েব ফরম্যাটে। যদি আমরা এখান থেকে আমরা ভয়েসটা সিলেক্ট করে যদি দেখি প্রপার্টিস থেকে, দেখেন এটা ওয়েব ফাইল, টাইপ অফ ফাইল ওয়েব ফাইল, WAV ওয়েব। তো এটাকে আমরা টেনে নিয়ে এখানে ছেড়ে দিব। তার আগে অবশ্যই আমরা ফাঁকা একটা ফোল্ডার করে নিতে হবে। এই ফোল্ডারটা যেন আমার লক না করা থাকে, এটা খেয়াল রাখতে হবে। এবং এটাকে টেনে এনে এখানে আমরা ছেড়ে দেবো। দেখেন এটা এখানে চলে আসছে। আসার পরে আমরা ভয়েসটা তো আমার অনেক বড়, এই জন্য আমার এটা জায়গাটা বাড়াতে হবে। আমি এতগুলো লেয়ার ফ্রেম ধরে যখন কিনা F5 চাপতেছি তখন এতগুলো ফ্রেম ধরে বাড়তেছে আর কি। পরে বাহিরের বাড়তি ফ্রেমগুলো হচ্ছে আমরা ডিলিট করে দেবো, সাইডে রিমুভ ফ্রেম দিয়ে দেবো। আর প্রথমগুলা থাকুক। এখন আমরা একটু ভয়েসটা শুনে নেই কি অবস্থা। আসসালামু আলাইকুম, আমি সাব্বির। আমি সাব্বির কিডস, মানে সাব্বিরের বাচ্চা ভার্সন। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভয়েসটা এখানে চলতেছে, কিন্তু এইখান থেকে প্লে করলে চলতেছে না। এই প্রবলেমটার জন্য ভয়েসটাকে সিলেক্ট করে এখানে ইভেন্ট থেকে স্ট্রিম করে দিতে হবে, তাহলে এইখান থেকেও চালালে চলবে। এই যে দেখেন এইখান থেকে চালালেও চলতেছে এখন। তো এখন আমাদের যেটা করতে, আমরা যদি চাই ভয়েসের বাড়তি অংশ আছে এখানে বেশি, এটাও কেটে দেবো। তাহলে এই ভয়েসটা ধরে আমরা এখান থেকে এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করে আমরা এটা যদি জুম আউট করে এখানে ক্লিক করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাড়তি এই পর্যন্ত বাড়তি অংশ, এই পর্যন্ত এটাকে ধরে নিয়ে এই পর্যন্ত রেখে এখন যদি ওকে দেই তাহলে দেখবো কিছু সময় পরে বাড়তি অংশটা কেটে গেছে। যে আমাদের বাড়তি অংশ কেটে গেছে। এখন এটুকু আমরা রিমুভ দিয়ে দিই। আমরা লাস্টে যে ক্যারেক্টার আছে এটাকেও ডিলিট দিয়ে দিই। এটা তো আমরা রেফারেন্স হিসেবে এনেছিলাম, আমরা এটা রাখি। প্রথমে আমাদের ভয়েস যদি কিনা লিপসিং করাইতে চাই, ভয়েসটাকে প্রথমে বাহিরে রাখতে হবে যাতে করে আমরা বাহিরের থেকে ভয়েসটা শুনতে পারি। দেন আমাদের এই ভয়েসটা কপি করে বডির ভিতরে রাখতে হবে। বডির ভিতরে ভয়েসটা রাখতে হবে এবং ভয়েস যতটুক পর্যন্ত আছে বডির ফ্রেমগুলো আমাদের ততটুক পর্যন্ত রাখতে হবে, একদম সেম টু সেম রাখতে হবে যাতে করে বডির ভিতর থেকেও আমরা ভয়েসটা শুনতে পারি। এরপরে এই ভয়েসটাকে আমাদের নিয়ে কপি করে নিয়ে রাখতে হবে মাথার ভিতরে, মানে হেডের ভিতরে। হেডের ভিতরে কেন রাখতে হবে সেটা এখন বুঝতে পারবেন। হেডের ভিতরে ভয়েসটা নিয়ে আমরা হচ্ছে লিপসের সাথে সিঙ্ক করাবো। কিসের সাথে সিঙ্ক করাবো? যে ফেস উইথ লিপস আছে না, এইটার সাথে সিঙ্ক করাবো। এখনও তো আপনারা আরও সুন্দর করে বুঝতে পারছেন যে ফেসের সাথে কেন লিপসগুলো আমরা রাখবো। এই জন্য রাখবো যাতে করে আমরা এই অডিওর সাথে সিঙ্ক করাইতে পারি লিপসটা। এখন আমরা এই যে হেডের ভিতরে লিপ সিঙ্ক করাবো। এখন হেডের ভিতরে ভয়েসটাকে নিচে এনে রাখি, আমরা নাম দিয়ে দিতে পারি ভয়েস। এখন আমরা ফেসের যে লেয়ারটা আছে, যে ফেস উইথ লিপস, এটাকে ধরবো। এটাকে ধরে সিলেক্ট করে আমরা এখান থেকে লিপ সিঙ্কে ক্লিক করবো। লিপ সিঙ্কে ক্লিক করার পরে আমরা এই যে ভিতরে যে এক একটা লেয়ার লেখার সময় আমরা এক একটা লেয়ারে যে ক্লিক করে এইখান থেকে লেবেল দিয়ে রেখেছিলাম, লিখে রাখছিলাম লেবেল, যার কারণে আমরা এখানে ক্লিক করলে লিপ সিঙ্কে থেকে আমরা বুঝতে পারবো কোথায় আমরা কোনটা লেবেল দিয়ে রাখছিলাম। লেবেল দিয়ে রাখার মানেটা কি, যাতে করে বাহিরে এখানে যখন আমরা ক্লিক করবো, লিপ সিঙ্কে ক্লিক করার পরে এই জায়গায় আমাকে এরা কি বলছে দেখেন, অটোমেটিক্যালি ক্রিয়েট লিপ সিঙ্ক ইন টু স্টেপ 1, স্টেপ আপ ভিজিমস ইন ইউর গ্রাফিক্স symbol and to choose the layer containing the desired audio to sync with। এটা আছে লেখা। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের ন্যাচারাল থেকে এক একটা করে যেটার সাথে মিশবে সেটার সাথে মিশাতে। দেখেন প্রথমে কিন্তু
কোনোটার সাথে ওরা সিঙ্ক করেন, ওরা কিন্তু নিজেদের মতো দিয়ে রাখছে। একটাই আছে আমাদের প্রথম লিপস, এটাই আছে। আমাদের এখন যেটা করতে হবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলে, ন্যাচারালের সাথে এটা থাকবে, এইসের সাথে এটা থাকবে, ডির সাথে ডি থাকবে, তারপরে ইর সাথে এ ই থাকবে। যে 4 নম্বর আমরা ই লিখে রাখছিলাম, এই ই থাকবে, এফের সাথে এফ থাকবে, এলের সাথে এই এলটা থাকবে, এমের সাথে এই এমটা থাকবে, ওর সাথে ও থাকবে, আর এর সাথে আ থাকবে, এসের সাথে এস থাকবে, ইউর সাথে ইউ থাকবে, ওর সাথে ও থাকবে। এখন যদি আমরা ডানে ক্লিক করি তাহলে দেখবেন অটোমেটিক্যালি লিপসের সাথে সিঙ্ক হয়ে যাবে। দেখেন এই যে অটোমেটিক্যালি ভিতরে আমি যে লেখাগুলো লিখে রাখছিলাম সেই লেখাগুলো বাহিরে চলে আসছে। তার মানে কি, যখন এখানে ন্যাচারাল, এই ন্যাচারালের সাথে আমি ভিতরে এই ন্যাচারাল ড্র করে রাখছি, যার কারণে এখানে এইটা আনছে। এখন এই ন্যাচারালের জায়গায় ইউ এর জায়গায় ইউ আসছে। এখন ইউ এর জায়গায় যদি কিনা আমি এখান থেকে সিঙ্ক করার সময় এই ইউ এর জায়গায় যে ইউ, এই ইউ এর জায়গায় আমি যদি কিনা মনে করেন যে ন্যাচারাল দিয়ে রাখতাম তাহলে কিন্তু ন্যাচারাল ধরতো। দেখেন ইউ এর জায়গায় কিন্তু ন্যাচারাল ধরতেছে। তার মানে আমি এখানে ইউ এর জায়গায় যেটা ধরে দিব ও জাস্ট ইউ এর জায়গায় সেটাই ধরে নেবে। আমি এখানে ইউ এর জায়গায় এখন ইউটা ধরে দিই, তাহলে ও ইউ এর জায়গায় ইউটাই ধরে নেবে। বুঝতে পেরেছেন? এইখানে বিষয়টা এমনটা না যে আপনি ড্রয়িং করেন ও ওর মতো করে ম্যানেজ করতে পারবে, এমনটা না। আপনি লিপসিঙ্কের জায়গায় আপনি ইউ এর জায়গায় যেরকম ড্রয়িং করবেন সেরকম দেবে। আপনি যদি এখানে ইউ এর জায়গাটা টান দিয়ে দেন, ফেস না দেন, তাহলে কিন্তু ইউ এখানে ইউ যেখানে আমি শব্দ বলবো সাউন্ডে সেখানে ইউ ফেসটা বসিয়ে দিবে এবং সাথে ওই টানটা চলে আসবে, মানে লাইনটা চলে আসবে, কোনো ফেস থাকবে না। আপনি যেটা ড্রয়িং করে এখানে যেটা আপনি মিলিয়ে দিবেন ইউ এর জায়গায় সেটাই দেখা যাবে। তখন ইউ এর জায়গায় আমরা ইউটা মিলিয়ে দিলাম, দেওয়ার পরে আবার ডান করে দেই। এখন যদি আমরা একবার চেক করে দেখি কি হলো, দেখেন। আসসালামু আলাইকুম, আমি সাব্বির কিডস, মানে সাব্বিরের বাচ্চা ভার্সন। দেখেন কত চমৎকারভাবে মিলে গেছে। কোথাও যদি না মিলে, ধরেন যে এখানে আপনি এসের জায়গায় এখানে আপনি অন্য একটা জিনিস দেওয়া উচিত, বা এখানে এটা না রাখা উচিত, বা এখানে ডিটা আসছে এই ডিটা এখানে থাকবে না, এখানে কিন্তু ভয়েস নেই, তখন এটাকে আপনি ডিলেট দিতে পারবেন। তখন এটা আপনি ক্লিয়ার কি ফ্রেম দিতে পারবেন, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। অথবা যদি চান এটা চেঞ্জ করতে, তাহলে আপনি যে ফ্রেম পিকার থেকে আপনি যেটা দিতে চান এইখানে এই ডি এর জায়গায় সেটা দিতে পারেন। আপনি যদি মনে করেন এম দিতে চান তাহলে এম থাকবে ডি এর জায়গায়। এরকমভাবে আপনি চাইলে নিজের মতো করে মিলিয়ে দিতে পারেন যে এখানে ভুল আসছে, এখানে আমি হয় হচ্ছে ক্লিয়ার করে দিব, না হয় আমি যেটা প্রয়োজন সেটা এই ফ্রেম পিকার থেকে ধরে আমি এটা দিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে বিষয়। তো এখন এইখান থেকে আমরা এইটা আমি ক্লিয়ার করে দিই, কারণ এখানে আমার কিছু লাগবে না। এটা ক্লিয়ার করে দিলে আবার ই থাকে, তো ই ন্যাচারালটা এখান থেকে থাকবে, এখানে ভয়েস শেষে এখান থেকে ন্যাচারাল থাকবে। তো টোটাল লিপসিংসগুলো হচ্ছে এই জিনিসটা। আর লিপসিং করার সময় অবশ্যই হেডের ভিতরে করবেন। আর লিপসিংটা করার সময় যে ফেসের সাথে ফেস উইথ লিপস এই কারণে করছি, কারণ এখন যদি আমরা চাই হেডটাকে আমরা সুন্দর করে মডিফাই করতে পারবো। আর লিপসের সাথে যেহেতু লিপসিং করার কারণে এখানে অনেকগুলো ফ্রেম হয়ে গেছে, এইটাকে আর মুভ করাইতে পারবো না। এখন যদি কিনা আমরা পুরো হেডটাকে এরকমভাবে লিপসিং করাইতাম তাহলে কিন্তু আমরা এই আই ব্লিঙ্ক বা অন্য অন্য কাজগুলো আমরা আর করাইতে পারতাম না। এই কারণে ফেস উইথ লিপসের সাথে এই লিপসিংটা করতে হবে হেডের ভিতরে ঢুকে। আর হেডের বাইরে অডিও রাখতে হবে এই ভয়েসের সাথে মাথা বা এগুলো নড়ানোর জন্য। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।